আমার কথাগুলো ওদের পছন্দ হচ্ছে না। এবার তার গলার স্বর কোমল হয়ে আসে, স্মৃতিকাতর। শহর সেই ছোট্ট ঘরে জেনি গরম স্যুপ বানাতো, সঙ্গে সেদ্ধ আলু। রাস্তার ওপার থেকে আমি রুটি কিনে আনতাম। সবাই টেবিলের চারপাশে বসে খেতে খেতে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। আইরিশের মুক্তিযুদ্ধ, দেশের নেতাদের নির্বুদ্ধিতা, প্রচার মাধ্যমের কাপুরুষতা, এসব কি বদলেছে আজকাল? কি মনে হয় আপনাদের? রাতের খাওয়া শেষ হলে আমরা টেবিল পরিষ্কার করতাম। তারপর আমি ওই টেবিলে কাজে বসতাম, হাতে সিগারেট, সামনে এক গ্লাস বিয়ার। রাত 3টে-4টে পর্যন্ত কাজ করতাম। একদিকে স্তূপ করে রাখা আমার বই, অন্যদিকে গাদা করে রাখা পার্লামেন্টারি রিপোর্ট। টেবিলের অপর দিকে জেনি আমার লেখা কপি করত। আমার হাতের লেখা বোঝে আর কারো সাধ্য ছিল না। জেনি আমার লেখা প্রতিটি অক্ষর নিজ হাতে আবার লিখত। ভাবতে পারেন কি ভয়াবহ কাজ? মাঝে মধ্যে সমস্যাও হতো। না, আন্তর্জাতিক কোনো সমস্যা না। ধরুন কোনো বই খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন আমার রিকার্ডো খুঁজে পাচ্ছি না। জেনিকে বললাম, আমার রিকার্ডো কোথায়? মানে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমিক। বেচারি ভেবেছে বইটা আমার পড়া হয়ে গেছে। সে ওটা বন্ধক রেখে এসেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার রিকার্ডো, তুমি আমার রিকার্ডো বন্ধক দিয়ে এসেছো? জেনি বলল, আস্তে। গত সপ্তাহে আমার মায়ের দেয়া আংটিটাও বন্ধক দেয়া হয়েছে। এমনটাই হতো। আমরা সব কিছু বন্ধক রেখে টাকা জোগাড় করতাম, বিশেষ করে জেনির বাবার বাড়ির থেকে পাওয়া উপহারগুলো। ওসব শেষ হলে আমাদের জামা কাপড়। এবার শীতকালে লন্ডনের শীত কেমন ভয়ানক আপনারা জানেন। আমাকে ওভারকোট ছাড়া কাটাতে হলো। আরেকবার বাড়ি থেকে রাস্তায় বের হয়ে কিছু দূর হেঁটে গেছি, দেখি বরফে পা জমে যাচ্ছে। ব্যাপার কি? দেখি আমার পায়ে জুতো নেই। জুতো জোড়া গতকাল বন্ধক দেয়া হয়েছে। আমার মনে ছিল না। দাস ক্যাপিটাল যখন ছাপা হলো আমরা সেলিব্রেট করতাম। তবে অ্যাঙ্গেলস টাকা দিয়েছিল বলে দোকান থেকে থালা বাসনগুলো ছাড়িয়ে এনে রাতের খাবারটার আয়োজন করতে পেরেছিলাম। অ্যাঙ্গেলস এক মহান মানুষ, ওকে অন্য কিছু বলে ডাকা যায় না। যখন আমাদের গ্যাসের লাইন কাটা, পানির লাইনও কাটা, ঘর অন্ধকার, আমাদের মনে হতাশা, তখন অ্যাঙ্গেলসই বিল চুকাতো। ওর বাবার ম্যানচেস্টারের ফ্যাক্টরি ছিল। হ্যাঁ, পুঁজিবাদ আমাদের বাঁচিয়েছে। তবে সবসময় ও আমাদের দরকারের ধরনটা বুঝতো না। দেখা গেল আমাদের মুদির দোকানের সওদা কেনার টাকা নেই। অ্যাঙ্গেলস তখন পাঠিয়েছে 1 ডজন দামি ওয়াইন। একবার আমাদের ক্রিসমাস ট্রি কেনার পয়সা নেই। অ্যাঙ্গেলস হাজির 6 বোতল শ্যাম্পেন নিয়ে। তো কি আর করা, আমরা মনে মনে একটা ক্রিসমাস ট্রি কল্পনা করে নিয়ে তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে শ্যাম্পেন খেলাম, ক্রিসমাসের গান গাইলাম।